একটু পিছান, একটু জায়গা করে দেন, দুই সামনে হাত দিয়েন না স্যার। আমাদের রমজান মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসে কিন্তু আপনার মানুষের ভোগান্তি বাড়ে, এটা বাংলাদেশের একটা রেওয়াজে পরিণত হয়েছে। দুনিয়ার আর কোনো মুসলিম দেশে পাওয়া যাবে না যে রমজান মাসটাকে আমরা মুনাফা অর্জনের মাস হিসাবে আমরা গ্রহণ করি, কিংবা রমজান মাসের জন্য আমরা অপেক্ষা করি কবে রমজান শুরু হবে, কবে আমরা মুনাফা করব, সারা বছরের ব্যবসাটা আমরা রমজান মাসেই করবো। এটা দুনিয়ার আর কোনো মুসলিম দেশে পাওয়া যাবে না আর কি। ইভেন আপনার নন মুসলিম দেশেও আপনি পাবেন না। ওদের ধর্মীয় উৎসবের আগে দেখবেন যে আপনার ওরা ছাড় দেয়, ওরা ডিসকাউন্ট দেয়। আর বাংলাদেশে হয় আপনার উল্টা, সেটা আপনার কাঁচা বাজার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আর কি। তো আমাদের নবগঠিত সরকারের নবনির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি মন্ত্রী পরিষদের প্রথম সভাতে সিদ্ধান্ত নিয়ে জাতির উদ্দেশ্যে উনি যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে উনি বলেছেন যে রোজার মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সহনীয় মাত্রায় যেন দ্রব্যমূল্য থাকে, এটি উনি বলেছেন। এবং সকলকেই উনি অনুরোধ করেছেন যে আমরা সবাই যেন আপনার মানুষের কষ্ট লাঘব করবার জন্য, মানুষের ভোগান্তি লাঘব করবার জন্য আমরা এই রোজার মাসে দ্রব্যমূল্যটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবার জন্য চেষ্টা করি। মূল সমস্যাটা তো উল্লেখযোগ্য একটা সমস্যা না বললেই নয় স্যার, যে সমিতি সংক্রান্ত সমস্যাটা স্যার আপনারা অবগত স্যার। এছাড়া স্যার এই মাদারগঞ্জে স্যার ছোটখাটো ক্রাইম, এই বিশেষ করে ছোট বাচ্চা ছেলে মেয়েরা পালায় যায়, আর স্যার কিছু জমি সংক্রান্ত সমস্যা আছে। আদারওয়াইজ স্যার এখানকার মানুষ মানে আমাদের জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, এটাকে আরো সহজ করা যায় কিভাবে সেই বিষয়টা একটু। একজন স্যার আমার মেডিসিন কনসালটেন্ট আছে, একজন শিশু কনসালটেন্ট আছে এবং একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে। সার্জারি বা গাইনি এগুলো কোনো কনসালটেন্ট নাই স্যার, যার কারণে ওটি চালু করতে পারিনি এখনো। আর আউটডোরে স্যার প্রাণীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ বিষয়ের চাহিদা পূরণ। আমাদের গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে গবাদি পশুর চিকিৎসা প্রদান, পরামর্শ প্রদান, এক্সটেনশন, অর্থাৎ আমাদের হচ্ছে গবেষণাপ্রাপ্ত যে প্রযুক্তি বা জাত যেগুলো আছে সেগুলো আছে আমরা হচ্ছে কি কৃষকের কাছে ছড়িয়ে দিই। লোড দেওয়া কঠিন হয়ে পড়ছে, সেই জন্য স্যার মেরামত 2 নম্বরটি সাবস্টেশন আছে। সকল অফিসের কর্মকর্তা কর্মচারী যিনারা রয়েছেন এবং গণমাধ্যম ব্যক্তিত্বগণ রয়েছেন, সকলকে রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে হায়াতে তৈয়বা সদয় নসিব করে রব্বুল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।